আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আমরা বলবো যারা নবীকে অনুসরণ করে না তারা জান্নাতে যাবে না। যারা নবীকে অনুসরণ করে না তারা জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার শর্ত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা এবং ইবাদত কবুলের দুই তিনটি শর্তের মধ্যে দ্বিতীয় শর্ত হলো সুন্নত তরিকা ইবাদত করা, নবীর তরিকা ইবাদত করা। নবীর তরিকা বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো তরিকা ইবাদত করে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক বলেছেন সূরা আলী ইমরান 85 নম্বর আয়াত, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি আল্লাহকে বাদ দেয়, নবীকে বাদ দেয়, অর্থাৎ ইসলামকে বাদ দিয়ে ইবাদত করে সেটা গ্রহণযোগ্য হবে না। নবীর তরিকা যেটা সেটাই ইসলাম। সুতরাং আমরা বলবো যারা আহলে হাদিস তারা একমাত্র নবীর অনুসারী। বাংলাদেশে যারা আহলে হাদিস, গোটা দুনিয়ায় যারা আহলে হাদিস, আসহাবুল হাদিস, একমাত্র তারাই নবীর অনুসারী, তারাই নবীর একনিষ্ঠ উম্মত। আহলে হাদিসরা ব্যতীত কেউ নবীর একনিষ্ঠ উম্মত নয়, কেউ নবীর একনিষ্ঠ অনুসারী নয়। প্রমাণ সহিহুল বুখারী 6 নম্বর খণ্ডের 7280 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة। এই উম্মতের সবাই জান্নাতে যাবে ইল্লা মান আবা। قيل من يا رسول الله من أبى؟ قال من أطاعني دخل الجنة من عصاني فقد أبى। আল্লাহ রসুল বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, এই উম্মতের সবাই জান্নাতে যাবে, কিন্তু যারা আবা তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আবা কি জিনিস? বুঝতে পারলাম না, বিষয়টা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমার উম্মত তারা তো আমাকেই অনুসরণ করে। মান আতানি, তারা আমার আনুগত্য করে, আমার হাদিস মেনে চলে, আমার সুন্নত মেনে চলে, আমার উপর আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধান ইসলাম আমার উপরে নাজিল হয়েছে, এই নাজিলকৃত ইসলাম যারা মেনে চলে তারা আমার উম্মত, তারা জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যারা আমার সুন্নত মানে না, আমার দিন, আমার আনিত দিন মানে না, যারা ইসলাম মানে না তারা আমার উম্মত নয়, যারা আমার আনুগত্য করে না তারা আমার উম্মত নয়, তারা আবা, তারা অস্বীকারী, তারা জাহান্নামে যাবে। কোরআনে সূরা নিসা 80 নম্বর আয়াতে বলা হয়েছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে মূলত আল্লাহর আনুগত্য করে। তাহলে এতক্ষণ আমি আপনাকে কোরআন হাদিস দিয়ে বুঝাতে চাইলাম নবীর আনুগত্য করা ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। নবীর ইসলাম না মানা পর্যন্ত, নবীর হাদিস মোতাবেক আমল না করা পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। যারা আমাদের দেশে হানাফি আছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই, তিনি তার গুনিয়াতুত তালিবিন কিতাবে বলেছেন একটি হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মতের সবাই 73 দলে বিভক্ত হবে। যারা এই উম্মত হবে তাদের মধ্যে 73টা দল হবে, একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতে যাবে? আল্লাহর নবী বললেন আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমার এবং আমার সাহাবীদের অনুসরণ করে তারা জান্নাতে যাবে। ওয়া আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমার আনুগত্য করে তারা জান্নাতে যাবে, এবং যারা আমাকে দেখে, যেই সাহাবায়ে কেরাম আমাকে দেখে আমার আদর্শের উপরে স্থির ছিল তাদের অনুসরণ যেই উম্মত করবে তারা জান্নাতে যাবে। যারা তাদের উপর, তাদের আদর্শের উপর, নবীর আনুগত্যের উপর, নবীর দ্বীনের উপর যারা নেই তারা জাহান্নামে যাবে। তারপর বলছেন আব্দুল কাদের জিলানী 73 কাতার জাহান্নামীদের মধ্যে 72 কাতার জাহান্নামে যাবে, 73 কাতার মধ্যে 73 কাতার হবে মুসলমানদের, এক কাতার যাবে জান্নাতে, 72 কাতার যাবে জাহান্নামে। 72 কাতার জাহান্নামীদের মধ্যে এক কাতার থাকবে হানাফিরা। এটা আব্দুল কাদের জিলানী বলেছেন।
আমাদের দেশে যারা হানাফি, মুফতি রেজাউল করিম আবরার, দেড় ব্যাটারি মুফতি, মুফতি আরিফ বিন হাবিব, মিস্ত্রি চোরা বক্তা, এবং বন্ড, কানা, টেরা, দাজ্জাল, বুয়া ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, যিনি মাজারের মুরিদ, মাজারের খাদেম, এবং আবরারুল হক আসিফ, যিনি যৌন সুশ্রুরানি দেয়, যৌন সুশ্রুরানি, যিনি হাফ লেডিস বক্তা, এবং তথাকথিত মাজার পূজারী, পীর পূজারী মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি, মুশরিক, এবং লুৎফর রহমান ফরাইজি, মুফতি শফিক হাশেমি, এই সমস্ত বেদাতি গণনার হানাফি মাযহাব গণনার ওলামায়ে কেরাম যারা রয়েছে, তারা অবশ্যই বেদাতের কারখানা। আহলে হাদিসদের সমস্ত ওলামায়ে কেরাম জাতির জন্য নিয়ামত। আমাদের আহলে হাদিসদের মধ্যে যত বড় বড় ওলামায়ে কেরাম রয়েছেন, গোটা দুনিয়ায় তাদের গ্রহণযোগ্যতা রয়েছে। ডক্টর আসাদুল্লাহ আল গালিব উপমহাদেশের শ্রেষ্ঠ পণ্ডিত, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী আলহামদুলিল্লাহ, ডক্টর মুজাফফর বিন মহসিন, ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি, ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, যার নাম শুনলে বেদাতীদের শরীরে গায়ে জ্বর, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আমাদের এক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর যত হাদিসগুলো মুখস্থ আছে, বাংলাদেশের সমস্ত বেদাতি মুফতিদের মিলাইলেও অত হাদিস হবে না, মুখস্থ হবে না। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তারা জাতির জন্য নিয়ামত। ডক্টর সাইফুল্লাহ মাদানী আলহামদুলিল্লাহ, প্রফেসর ডক্টর লোকমান, ডক্টর প্রফেসর মুখতার আহমদ আলহামদুলিল্লাহ, এরা জাতির নিয়ামত, এরা জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা বলবো বেদাত ছেড়ে দেন, কোরআন এবং সহিহ হাদিসের পথে চলেন, নবীর তরিকায় চলেন। আমরা বলবো প্রমাণ সহকারে সহিহ বুখারীতে ৭৫৬৩টি হাদিস রয়েছে, সহিহ মুসলিমে ৭৪৭৩, সুনান আবু দাউদে ৫২৭৪, সুনান তিরমিজিতে ৩৬০৮, শামাইলে তিরমিজিতে ৩২২, সুনান নাসাইতে রয়েছে ৫৭৫৮, রিয়াদুস সলিহিনে রয়েছে ১৯০৫, বুলুগুল মারামে রয়েছে ১৫৬৮টি হাদিস, মুয়াত্তা মালিক পৃথিবীর প্রথম সহিহ হাদিসের কিতাব, তাতে হাদিস সংখ্যা রয়েছে ১৮৮৯, ইবনে মাজাতে হাদিস সংখ্যা রয়েছে ৪৩৪১, মিশকাতুল মাসাবিতে হাদিস সংখ্যা রয়েছে ৬২৯৪, সুনান দারিমিতে হাদিস সংখ্যা রয়েছে ৩৫৪২, আল আদাবুল মুফরাতে হাদিস সংখ্যা ১৩৩৬, হাদিস সম্ভার কিতাবে রয়েছে ৩৯২০। এইগুলো হচ্ছে সবার ঘরে ঘরে আছে, মোবাইলেও অ্যাপস আছে, বাংলা অনুবাদকৃত হাদিস। আল্লাহর কসম, এখানে হাদিস রয়েছে ৫৪৭৭৫। কোনো হাদিসের কিতাবে, সিয়াসিত্তার কোনো হাদিসের কিতাবের পাতায় হানাফি মাযহাবের অস্তিত্ব নাই, হানাফিদের নামাজের অস্তিত্ব নাই, হানাফিদের ইবাদতের অস্তিত্ব নাই। তাদের ইবাদতের অস্তিত্ব হয়েছে শুধু ফতোয়ার কিতাবে। ফতোয়ার কিতাব মানে আলেমদের লিখিত কিতাব। সম্মানিত দেশবাসী, সম্মানিত বাংলা ভাষাভাষীর প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, যদি পরকালে নাজাত পেতে চান, যদি পরকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেতে চান, যদি পরকালে সুপারিশ পেতে চান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে তার আনুগত্য করতে হবে, তার কথা মেনে চলতে হবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, রেজাউল করিম আবরার বলেছেন, তাকে আমরা ভাই বলি, রেজাউল করিম আবরার বলেছেন, এইভাবে বলেছেন, এইভাবে বাংলার জমিনে এমন কোনো আলেম নাই যে তার সামনে বসে তার সালাতকে জাল বলবে, হানাফিদের সালাতকে জাল বলবে। আরে ভাই, আপনারা যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতে এই যে নিয়ত করেন, আপনাকে আমি ৫ লক্ষ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, চ্যালেঞ্জ দিলাম আপনাকে ৫ লক্ষ টাকা। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতে, এই নিয়তটা যদি সহিহ হাদিস দ্বারা প্রমাণ করতে পারেন, ৫ লক্ষ টাকা পুরস্কার দেব। যদি আপনি এটা নিতে রাজি না হন, তাহলে ১৫ দিন আপনার বাথরুম, আপনার জুতা, আপনার কাপড় চোপড় ধুয়ে দেব, ১৫ দিন। আমরা বলছি সাহস, সৎ সাহস নিয়ে কথা বলছি, হাদিস দিয়ে কথা বলছি, গায়ের জোরে না, কোরআন দিয়ে এবং হাদিস দিয়ে কথা বলছি। নাবির নিচে হাত বাঁধেন, এই হাদিসটা দুর্বল, আপনি জানেন না? জাতির সাথে কেন প্রতারণা করেন? জোরে আমিন বলতে হবে, হানাফি মাযহাবের লোকেরা বলে না। প্রত্যেক রাকাতে ৩ বার রফুলে দান করতে হবে, হানাফি মাযহাবের লোকেরা বলে না। সূরা ফাতিহা ছাড়া লা সলাতা লিমান ইকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। এটা কি, এই হাদিসটা কি বুখারীতে নাই? এটা আহলে হাদিসের বাচ্চারা আমল করে, কোনো হানাফির বাচ্চারা আমল করে না।
পায়ের গিডের সাথে গিড মিলাইতে হবে, এটা বুখারীতে হাদিস রয়েছে, সমস্ত হাদিসের কিতাবে হাদিস রয়েছে, কিন্তু এটা হানাফি মাযহাবের লোকেরা করে না। 2 হাতে নয়, 1 হাতে মুসাফা করতে হবে। এটা কি তারা জানে না? তারা জানে, কিন্তু তারা করবে না। এবং দেখেন, সবচেয়ে সুন্দর কথা হচ্ছে, হানাফি মাযহাবের লোকেরা পীর পূজারি, হানাফি মাযহাবের লোকেরা মাজার পূজারি, হানাফি মাযহাবের লোকেরা বেদাতি, হানাফি মাযহাবের লোকেরা 2 হাতে মুসাফা করে, জুমার দিন 3 খুতবা দেয়, 20 রাকাত তারাবি পড়ে, দেরিতে নামাজ পড়ে, দেরিতে ইফতার করে, এবং তারা তাদের আকীদা কাফেরদের আকীদার মতো, তাদের আকীদা কাফেরদের, তাদের আকীদা তাওহীদ বলতে কোনো কথা নাই, তাদের তাওহীদ এবং আকীদার কোনো এলেমই নাই, জ্ঞানই নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে, তারা নবীর তরিকায়, তারা আবু হানিফার তরিকায় নবীকে মানতে চায়, তারা নবীর তরিকায় নবীকে মানতে চায় না, তারা আল্লাহর তরিকায় নবীকে মানতে চায় না, তারা আবু হানিফার তরিকায় নবীকে মানতে চায়। সম্মানিত দুনিয়ার মুসলমান, সম্মানিত দুনিয়ার মুসলমান, আপনারা ভালো করে বুঝেন, হুজুর দিয়ে ধর্ম মাপবেন না, হুজুর দিয়ে ধর্ম মাপবেন না, তাহলে সঠিক ধর্ম হুজুরের কাছ থেকে পাবেন না। ধর্ম দিয়ে হুজুরকে মাপেন, আর না হয় পরকাল হারিয়ে যাবে। সুস্পষ্ট কথা হচ্ছে, নবীর তরিকায় আল্লাহকে মানতে হবে, আল্লাহ যেভাবে বলেছেন নবীকে সেইভাবে মানতে হবে, তাহলেই জান্নাতে যাবেন। এ ব্যতীত অন্য কোনো মুসলমান জান্নাতে যাবে না। নবীর তরিকায় আমল না করলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে আহলে হাদিস, খাঁটি আহলে হাদিস হওয়ার তৌফিক দান করুন। কারণ খাঁটি আহলে হাদিসরাই খাঁটি মুসলমান, খাঁটি আহলে হাদিসরাই খাঁটি মুসলমান। আর যারা বেদাতি, তারা তো বেদাতি, প্রত্যেকটা হানাফি বেদাতি। তবে কিছু সংখ্যক হানাফি আছে যারা ভালো, ইল্লা মাশাআল্লাহ। সব হানাফি বেদাতি না, সব হানাফি পীর পূজা, মাজার পূজা, খানকা পূজা, দরবার পূজা করে না। তবে অধিকাংশ হানাফিরা পীর পূজা, মাজার পূজা করে, শিরিক করে, বেদাত করে। আলহামদুলিল্লাহ, আহলে হাদিসের এবং আহলে হাদিসদের ইমাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী ইবনুল মাদিনী, ইমাম বুখারীর ওস্তাদ। তিনি বলেছেন, হুমা আসহাবুল হাদিস, তারা হচ্ছে আহলে হাদিস, ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল, জান্নাতি দল হচ্ছে আহলে হাদিস। এই কথা বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমি যখন আহলে হাদিসদের কোনো নওজোয়ানকে দেখি, তাহলে আমার মনে হয় স্বয়ং আল্লাহর নবীকে জীবিত দেখতে আসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এত বড় খেতাব উপাধি কেবলমাত্র আহলে হাদিসদের রয়েছে, হানাফিদের নয়। আমি আপনাদের বিদিনী ভাই, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, চোখ বন্ধ হলে, শ্বাস বন্ধ হলে পাপ ঠেকানো যায় না, পাপ ঠেকানো যায় না। ভুলের পথ থেকে ফিরে আসতে, আমি আপনার সাথে আমার কোনো হিংসা নাই, রাগ নাই, গুসা নাই, বিদ্বেষ নাই। আল্লাহর কসম, হেদায়েতের উদ্দেশ্যে আপনাকে কথাগুলো বলছি, আল্লাহর কসম, হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো বলছি। আল্লাহর কসম, ভুল থেকে ফিরে আসেন, ভুল থেকে ফিরে আসেন, শিরিক বেদাত থেকে ফিরে আসেন, নবীর তরিকায় জীবনযাপন করেন। এই উদ্দেশ্যে নিয়ে এই কথাগুলো বললাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।